রমজান মাস এলে সকল জিনিসের দাম বেড়ে যায়, ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলুন। এখানে শুধু ব্যবসায়ী দায়ী নয়, সরকারও দায়ী। ঠিক বললাম না ভুল বললাম? সরকারও দায়ী, সরকারের কন্ট্রোল করা দরকার। তবে একটা কথা বলি ব্যবসায়ীদিকে, তোমরা যত পারবে দাম বাড়াও, কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, রোজদার যখন দস্তরখানে বসবে, আল্লাহ তার দস্তরখানে ইফতারিতে খাবারে ভরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে রোজদারদের জন্য আল্লাহ খাবারে বরকত দেয়, রুজিতে বরকত দেয় রমজান মাসে। ওই জন্য রমজান মাসে আল্লাহ যাকে মাল দিয়েছে যত পারবেন খরচ করুন, কোনো হিসেব লাগবে না। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন তো, রমজান মাসে আমাদের দস্তরখানে যে খাবারটা আসে অন্যান্য মাসে আমরা রেডি করতে পারি না। এইখানে জানবেন, ওই জন্যে তাকওয়া বেড়ে যাবে। রোজা হচ্ছে রোজদারদের জন্যে, আর যে যত পারবে দাম বাড়াও। এই দেখবেন কাগজি লেবু, এই গত সপ্তাহে আমি নিয়েছিলাম বাড়ির জন্যে ওই সুজাপুর মার্কেটে, 3 টাকা করে নিল, আজকে বলছে 8 টাকা। আমি বললাম ভাই কাল থেকে 10 টাকা করে নিবি। বলছে কেন হুজুর? আমি বললাম তাও আমরা কিনে খাবো। চিন্তা নাই, রোজদার দিকে আল্লাহ শরবত খাওয়াবে, এটা আল্লাহর তরফ থেকে। 15 টাকা পিস কর, ঠিক দেখবি রোজদারের কাছে পৌঁছে গেছে। আমার ভাই, রোজা কেউ ছাড়বেন না, রমজান মাসে বরকতের খানা কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাল্লাহ। এই রমজানুল মুবারক মাসের রোজা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাসটা কত বরকতপূর্ণ জানেন? আর পরের আয়াতে আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই পবিত্র মাসে, এই রমজানুল মুবারকের মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কত সুন্দর মাস, আর এই মাসে আপনি এই মাস পাচ্ছেন। কত ভাই আমাদের মধ্যে ছিলেন আর আজকে নেই, কালকেও নেই, এই রমজানে আর নেই, আর কোনোদিন আসবে না। ঠিক কিনা কথা বলেন? আমরাও একদিন এই রকমই রমজান থেকে হারিয়ে যাব। আমাদের কাছে আর রমজান থাকবে না, আমাদের কাছে থাকবে কবর। ওই জন্য আমি অনুরোধ করে বলছি, রমজান মাসের রোজাকে কদর করুন। তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি একটা ফরজ রোজাকে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়ছেন, ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে গুনাহ আছে না নাই? কথা বলেন। আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নেই রোজা ছাড়ছেন, আর যদি বলেন আমি অসুবিধা নেই, অনেকজন এই রোজার মাস এলে একটা ভালো দিক, আমাদের কিছু লোক আছে তারা ঠিক 1 সপ্তাহ আগে থেকে মৌলী সাহেবকে বলে, পাড়ার লোককে বলে, আমার তো খুব ঝামেলা। কেন রে? ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না। ও ঠিক রিপোর্টটা বার করে নিয়ে আসবে, পেটে পাথর হয়েছে, নাহলে এই হয়েছে। দুঃখটা কোথায় জানেন? আমার একজন সম্পর্কে ভাই হয়, ফুপুই তো ভাই, তো আমরা বাপ বেটা মাদ্রাসায় বসে থাকি সকালে। তো সে ঠিক 2 বছর আগে রোজা রাখবে না বলে 1 সপ্তাহ আগে এসে বলছে, ডাক্তারে না আমাকে ভাই মানা করেছে, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই, কোরআনে কি আছে? ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দেবে মিসকিনকে। এই গ্রামটায় আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে? কথা বলে না? অনেক রাস্তা আছে। আমি তো এই দিকে এলাম, এই দিকে কালিয়াচক হয়ে আসা যাবে না? যাবে না? যাবে। তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে। আপনি যদি বর্ধমান যেতে চান, মোরগ্রাম হয়ে যাওয়া যাবে, বাদশাহী রোডে 5 গ্রাম হয়ে যাওয়া যাবে, কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া যাবে, কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে, সিউড়ি হয়ে যাওয়া যাবে। অনেকগুলো রাস্তা আছে বর্ধমান যাবার। তো তুমি যদি বলো আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না, তোমাকে ফিদিয়া দিতে হবে মিসকিনকে। পাড়ায় যে গরিব মিসকিন আছে, তোমার যে খরচ, আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই, এক কাজ করবে ভাই, তুমি ফিদিয়া দিবে, মাদ্রাসায় আমার তালবিলিম আছে, ফিদিয়াটা তুমি পাঠিয়ে দিবে। কত লাগবে ভাই? আমি বললাম তুই কিরকম খাস তুই জানবি। তো বলে আমি যা খাই মোটামুটি 150 টাকা দিনে লাগবে। আমি তুই দিয়ে দিবি, ইফতারি, সেহরি, রাতের খাবার 150 টাকা।
তো মাসে কত হচ্ছে? এক মাসে 30টা রোজায় 4500। প্রথম তিনি সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসছে মাদ্রাসার মসজিদে। আমি ওকে দেখি, কারণ তুই যে বললি রোজা রাখতে পারবো না। না ভাই, যা হবে রেখে দেবো। ওই যে পয়সা বলেছি, পয়সার নাম বাবাজি। কথাটা বুঝতে পারেননি? পয়সা। দুঃখটা খুব। এইভাবে বাহানা কেউ দিবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। অনেক মায়েরা মনে মনে করেন, স্বামীদিকে বলছি, তোমরা রমজান মাসে জালিম হইও না। জালিম মানে জানেন? অনেক স্বামী অসুস্থ হোক কিংবা বিনা কারণে হোক রোজা রাখেনি, বদ্দিন রোজা রাখেনি, স্বামী কিন্তু, স্ত্রী কিন্তু দিনদার, তিনি রোজা রেখেছেন। তো অনেকজন মনে করে, মায়েরা মনে মনে করে, আমি রোজা রেখেছি, তরকারি রাঁধছে, স্বামী দুপুরে খাবে, হারামখোর, রোজা রাখেনি, কিন্তু রাঁধতে হবে তার জন্যে, রাঁধছে। তাদের জন্যে জোবানে নুন দেখা জায়েজ আছে, জালিম স্বামীর জন্যে। কথাটা বুঝতে পারেননি? নুনটা দেখতে পাবে, ফু করে ফেলিয়ে দিবে, অসুবিধা নাই। তবে আমাদের দেশে অনেক লোক আছে, কি বুঝলেন, বাইরে গিয়ে বলে আমি তো রোজা রেখেছি, কিন্তু ও মাল ঘরে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? পাছেও দেখবেন আমাদের দেশে ইফতারি পার্টি হয় না, হয় না? হয়। অমুক পার্টি অফিসে ইফতারি পার্টি, অমুক পার্টির তরফ থেকে ইফতারি পার্টি, রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি। ওইখানে 100টার মধ্যে 80টা বেরোজগার থাকে, থাকে না? থাকে না? আর এমন টুপি লাগিয়ে বসবে, মনে হবে একদম আব্দুল কাদের জিলানি। কি বুঝলেন? আর যখন ইমাম সাহেব দোয়া করছে, আর মনে মনে ভাবছে, শালা এখনো আজান দিলে না বে, চালিয়ে দিতাম, পালিয়ে যেতাম। এই হচ্ছে মালের উদ্দেশ্য। আর একজন রোজদার, কেন বললাম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যখন সিয়াম পালন করবে, আল্লাহর ফরজ ইবাদত পালন করবে, আল্লাহ তোমার তাকওয়াকে বাড়িয়ে দেবে। কখন? যখন সামনে কি রাখা থাকবে? ইফতারি। আর হুকুমের ইন্তজার করবে যে আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত আমি এই ইফতারিতে মুখ লাগাবো না। আল্লাহ তোমার খাবারে বরকত দেবে, তোমার তাকওয়ায় বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমরা স্ত্রী ছাড়া অপরের সঙ্গে খারাপ ব্যবহার, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমাদের একটা গুণ আছে, ঘরে একটা বিবি, কালিয়াচকে গোলাপগঞ্জে আর একটা, ওটা হচ্ছে আই লাভ ইউ কাম হিয়ার। কি বুঝলেন? কখনো করবেন না। ছেলেরা আমরা কত ভালো জানেন, আপনি ব্যবসা করতে গেছেন, কাপড় বেচেন, কিংবা আপনি দোকান করেছেন একটা গোলাপগঞ্জে, আপনার দোকান আছে, তো স্ত্রী ফোন করলো, বেলা 12টা বাজছে, ওরে বাবরে 12টা বাজছে, হ্যালো কি হলো, ভাত রেডি হয়ে গেছে, তুমি খাবে না? রাখ ফোনটা, তোরা জ্বালিয়ে দিলি, ঠিক যাচ্ছি আমি। এটা হচ্ছে বিবির জন্যে। আর যদি গার্লফ্রেন্ড ফোন করে, আরে বাবরে হ্যালো কেমন আছো সোনা, ভালো খালে, হারামখোর 3 ঘন্টা গল্প করছে, বিরক্ত নাই, কিন্তু বিবির সঙ্গে 1 মিনিট কথা বলতে বিরক্ত। আল্লাহ নিষেধ করলেন বিবির সঙ্গে ভালো ব্যবহার করো। ব্যবসায় বরকত চাইলে, বিবির দোয়া চাইলে, বাড়ি থেকে সকালে বের হবার সময় বিবির কপালে চুম্বন দিয়ে যাও। সবারই সামনে লয়, ঘরের ভেতরে, শেষকালে আমি গুনাহগার হব। কোথায়? ঘরের ভেতরে। আমি যাচ্ছি, দোয়া রাখবে আল্লাহ যেন আজকে ব্যবসাটা ভালো চালায়। বিবির কপালে একটা চুম্বন দাও। বিবি যতক্ষণ রান্না করবে, খ্যাপা মাংসটা এত ভালো করে রাঁধবে, আমার স্বামী আমাকে এত ভালোবাসে, তাকে সুন্দর করে খাওয়াবো, তোর লেগে সুন্দরভাবে খাবার রেডি করবে। আমরা এটা জানি না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সফরে বেরুতেন, সফরে তিনি বিবিদের কপালে চুম্বন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বত বিবিকে। কিন্তু আমাদের দেশে মায়েদের একটা রোগ আছে, বলে আমাদের স্বামী ভালোবাসে না, এরা খালি হুজুর খুঁজে বেড়ায়, কোন হুজুরের তাবিজ আমার স্বামী আমাকে ভালোবাসবে। নাউজুবিল্লাহ। তাবিজ লাগবে না, আমি ওষুধ দিয়ে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা তোমাদের সৌন্দর্যতা কোথায় প্রকাশ করবে? স্বামীর কাছে। নারীরা কার কাছে প্রকাশ করবে? স্বামীর কাছে। কিন্তু আমাদের মায়েরা রাতের বেলায়, যখন সন্ধ্যাবেলায় স্বামী এলো বাজার থেকে, তখন বলছে, কই গো 1 কাপ চা নিয়ে এসো।
হাতে গোবর, শাড়িটা নোংরা, চাটা নি পালা তুই যা চা খাচ্ছে। মনে করছে আমাকে ভালোবাসে না, কিন্তু খালা এখন একবার কালিয়াচক বাজারে যাবে, 3 বার চুল আঁচুচ্ছে, 5 বার ফেয়ার এন্ড লাভলি, একবার ঠোঁট পালিশ করে কোথায় যাবে? কালিয়াচক যাবে। যেটা হারাম, তোমার সৌন্দর্যতা পর পুরুষের কাছে প্রকাশ করো না। শুনে রেখে দেন, কোন মহিলা সে যদি বাজারে যায় আর যদি সুগন্ধি লাগায়, হারাম। যে সমস্ত মেয়েরা চুল মাথা উঁচু করে বাঁধে, হারাম। পর চুল লাগানো হারাম, পর পুরুষকে দেখানোর জন্যে এই সমস্ত জিনিসগুলো। নেল পালিশ লাগানো হারাম নারীদের জন্যে। যে মায়েরা রমজান মাসে রোজা রাখবেন, নামাজ পড়বেন, যদি নেল পালিশ থাকে, কোনো মেয়ে যদি পায়ে আঙ্গুলে, হাতের আঙ্গুলে, নোকেতে নেল পালিশ লাগায়, না তার উজু হবে, না তার ফরজ গোসল হবে, বরঞ্চ সে নাপাক অবস্থায় থাকবে, তার নামাজও হবে না। উজু না হলে নামাজ হবে? কথা বলেন। উজু না হলে নামাজ যখন হবে না, উজু না হলে ফরজ গোসল হবে? ফরজ গোসলও হবে না। অর্থাৎ যদি কোনো মা ভুলবশত লাগিয়ে থাকেন, জীবনে আর ব্যবহার করবেন না, ওগুলো বেলেটে করে চেঁচে দিবেন, অনুরোধ করছি। আর তোমরা নিজেদিকে বাঁচাও। আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রী ছাড়া অপরের সঙ্গে, অপর নারীর সঙ্গে পরকিয়া করলে, সম্পর্ক করলে, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। কেউ পর নারীর সঙ্গে অসত্য হয়ে পড়বেন না, পরকীয়ায় লিপ্ত হবেন না। অনেকজন মনে মনে করছেন যে অমুকের স্বামী থাকে না, আমি তার সঙ্গে রাতের বেলায় গিয়ে তার সঙ্গে শারীরিক সম্বন্ধ করি। কেউ জানে আর না জানে, আমার আল্লাহ জানে। আর আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আমাদের দেশের কিছু লোক আছে যাদের 2-3টে, আমার 2টো বিটি, আমি হচ্ছি বিটির বাপ। আপনার কি আছে, বেটা না বিটি? 2টো বিটি, একটা বেটা একটা বিটি, একটা বিটি। যাদের দেখবেন 2-3টে বেটা হয়, তারা চায়ের দোকানে কি বলে জানেন? আবে আমি তোর মতো নিকি, আমি বেটার বাপ। বলে না অনেকজন, বলে আমি তোর মতো নিকি, আমি বেটার বাপ, তোর থেকে পাওয়ার বেশি। আমার ভাই, সন্তান কে দান করেন? জোরে বলুন। কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। কোরআনে আছে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি মায়ের গর্ভে সন্তান দান করি, আমি আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। আপনি খালি আপনার স্ত্রীর পেটে সন্তান থাকলে মা, স্বামী দোয়া করবে আল্লাহর কাছে, নামাজ পড়ে, আল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান আছে, তুমি নেক সলেহ আওলাদ দান করো। কি দোয়া করবেন? নেক সলেহ আওলাদ দান করো। আর কেউ যদি মেয়ের ওপরে ঘৃণা করে, জানো আমার মেয়ে না হয়, কি করে বিয়ে দেবো, পয়সা লাগবে, আল্লাহ আমাকে মেয়ে দিও না, আল্লাহ আমাকে বেটা দিও, জেনে রেখে দিবেন সে হচ্ছে আল্লাহর নাফরমান বান্দা। সহি দোয়া, হালাল দোয়া, সঠিক দোয়া, আল্লাহ তুমি আমাকে যে সন্তানই দাও, সুন্দর, সুস্থ, সবল, নেক সলেহ আওলাদ দান করো। এটা হচ্ছে দোয়া। যে সন্তানই হোক, মেয়ে হোক নেক সলেহ সুন্দর, ছেলে হোক নেক সলেহ সুন্দর, আমাকে আওলাদ দান করো। আল্লাহর কাছে এই দোয়া হবেই, জেনে রেখে দিবেন। কোরআন খুলেন। যারা বলছেন আপনার কোনো কৃতিত্ব নেই, আজকে আমাকে ইয়াসিনকে দেখছেন, আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন, এখানে বর্তমানে অনেক ছেলের বিয়ে হয়েছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বিয়ে হয়েছে, 2 মাস বিয়ে হয়েছে, 3 মাস, এরকম লোক আছে না নাই? আছে। ইমানদারির সঙ্গে কেউ একজন বলুন তো, যার এই 3 মাস বিয়ে হয়েছে কিংবা 2 মাস বিয়ে হয়েছে, সে বলুন তো আমার একটা ছেলে হবে, সে হবে প্রফেসর। বলতে পারবেন? চোর হবে না ডাকাত হবে, প্রফেসর হবে না ইঞ্জিনিয়ার হবে। আল্লাহ কত কুদরতওয়ালা জানেন। আপনি কোরআনটা বুঝতেই শিখেননি, কোরআনটাকে নিলেন না। আল্লাহ কোরআনে বলছেন, সূরা দাহর প্রথম আয়াত, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, বলো পৃথিবীর মানুষকে,
হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার এলাকায়, তোমার গ্রামে তোমার কোনো কালচার ছিল না। এটা কোরআন সূরা দাহরের প্রথম আয়াত। তোমার কোনো কালচার ছিল না, তোমার পরিবার জানতো না, তোমার আত্মীয় স্বজন জানতো না যে আমার পরিবারে একটা সন্তান হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, মৌলবি হবে, বক্তা হবে, প্রফেসর হবে। আমি আল্লাহ তোমাদিকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ, স্বামী এবং পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে এক ফোঁটা পানি নিক্ষেপ করেছো, নিসাজ। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, মাংসপিণ্ডলি থেকে আমি আল্লাহ তাআলা আকৃতি দিয়েছি, রূহটাও আমি দান করেছি। আমার ভাই, আমার মা বোন, আপনার কোনো কৃতিত্ব নেই। যারা মনে করছেন আমি ছিলাম বলে আমার বাচ্চা পয়দা হয়েছে, ভুল, রং। আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না, আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি। পারেন না? পারেন না? সকলে জোরে বলুন। আল্লাহ তার দলিলও দিয়েছে। এটা বেঈমান কাফেরের জন্যে, মুশরিকদের জন্যে, যারা আমার আল্লাহ বিশ্বাস রাখে না। আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন কোরআনে। সূরা মারইয়াম, বাপের প্রয়োজন হয়নি। সূরা মারইয়ামে আছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আমি খালি বুঝাচ্ছি, যারা গর্ব করেন, অহংকার করে যে আমি 3 বাপের বেটা, তাদেরকে বলছি শোনো, অহংকার করো না জমিনের ওপরে। তুমি শুধু তোমার স্ত্রী জরায়ুতে এক ফোঁটা পানি নিক্ষেপ করেছো, নিসাজ। আল্লাহ সব করেছেন, তোমার কোনো কৃতিত্ব নেই। ঠিক বললাম না ভুল বললাম? বলছে আমি 3 বাপের বেটা। হারাম কর, তুই খালি রাতের বেলায় শুইছিস, বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস? রক্ত কে বানালো? আকৃতি কে দান করলো? রূহ কে দান করলো? চক্ষু কে দান করলো? মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে? মায়ের পেটে খাবার কে দিয়েছে? তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি 3 বাপের বেটা, আমি বেটা পয়দা করেছি, আমি সন্তান পয়দা করেছি? শুনে রেখে দেন, কোনো সমাজের মেয়ের কিংবা কোনো ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে, এটা আটকুড়ো। আমাদের দেশে বলে আটকুড়ো, আপনাদের কি বলে? আটকুড়াই বলে, বাঁজা, বাঁজা বলে। কখনোই বলে তাকে কষ্ট দিবেন না। কেন? বাচ্চা আল্লাহ দান করতে পারেন। পারেন না? পারেন না? আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল, বিয়ের পরে মৌলবি পড়তে গেছে। আমার আব্বার নাম শুনেছেন তো, মোল্লা শওকত আলী মাজাহিরি। বয়স হয়ে গেছে। কত বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন? বিয়ের 9 বৎসর পরে। ক বৎসর পরে বললাম? 9 বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে। কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই, আমার মাকে তাবিজ লাগে নাই, পীর ঘর যেতে হয় নাই, মাজারে যেতে হয় নাই, কোথাও মাথা ঠুকতে হয় নাই। আর এখন কিছু লোক আছে, ছেলে না হলে বলছে মাজারে শুলে ছেলে হবে। কে বলাবে? আমি নিজের পরিবারের কথা বলছি। আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের 9 বৎসর পরে। ভরসা আল্লাহর ওপরে রেখেছে, বাচ্চা আল্লাহ দান করবে যখন ইচ্ছা করবে। তারপরে বড় বোন, তারপরে আমার বড় ভাই, তারপরে আমার ছোট বোন, তারপরে আমার মেজ ভাই, তারপরে আমি 5 নম্বর, আমার পরে আমার ছোট ভাই 6 নম্বর। 6 ভাই বোন, 4 ভাই 2 বোন আমরা। কি বুঝলেন? আমার আব্বারাও 4 ভাই 2 বোন, আর 1 ভাই মারা গিয়েছিল। 7 ভাই ছিল, 7 জন ছিল। তো দেখুন, বাচ্চা আল্লাহ দান করেন, অহংকার করবেন না। কারো যদি বাচ্চা না হয় তাকে সান্ত্বনা দিবেন, তুমি দুঃখ লিও না, আল্লাহর উপরে ভরসা রাখো, কাঁদো আল্লাহর কাছে। দাওয়া আর দোয়া দুটো করো। দাওয়া, দোয়া, যেটা হালাল তরিকা আছে, রসুল বলেছেন সুন্নত, তুমি এলাজ করাও, এলাজ করাবেন। কোরআন সুন্নাহ মোতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হবার, সেটা করবেন। সেটা আপনি ধরেলেন, আমাকে বললেন মৌলী সাহেব বাচ্চা হবার জন্য একটু পানিতে দম করে দেন, জায়েজ আছে, আমি পানিতে দম করে দেবো কোরআনের আয়াত পড়ে। আল্লাহ চাইলে বাচ্চা হবে। যে লোকটার কাছে পানি পড়া নিচ্ছেন, পানিতে দম করছেন, আগে জানবেন সেই লোক নামাজি কিনা, তার কাছে ইলম আছে কিনা। তা না হলে যদি নামাজ না থাকে, দাড়ি না থাকে, গাঁজা খায়, মদ খায়,
তার পানি পড়া কাজে লাগবে? কাজে লাগবে না। ওই জন্যে আমি সেদিনে ওইদিকে একটা গ্রামে ছিলাম, হ্যাঁ, তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল, ট্রফি, আমি খেলা দেখি না, তো আমাদের দেশে একজন ITI বাবা তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে, ভারত হেরে যাবে, শেষ ভবিষ্যৎবাণী করেছিল। তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমরা তো ভারতের মানুষ, ভারত যেন জিতে। কেন? ভারত যদি সত্যিকারই হেরে যায়, এই হারামখোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে, অনেক মুসলমানও ইমান হারাবে। ঠিক বললাম না ভুল বললাম? ইমান হারাবে। যাই হোক, ভারত আমাদের দেশ, আমরা ভারতবাসী, ভারত জিতেছে। ওই জন্যে আমার ভাই, আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন, দুঃখ কোথায় লাগে জানেন? আচ্ছা বলুন তো, আপনার যদি ক্যান্সার হয়, আপনি কোনো হাতুড়ে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন? আচ্ছা যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকারই ফার্স্ট স্টেজ চলছে ক্যান্সারের, আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না, আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন। কেন টাটা মেমোরিয়ালে এই জন্যে যাবেন? টাটা মেমোরিয়াল হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় স্পেশালিস্ট, ক্যান্সার স্পেশালিস্ট। এশিয়ার, কোথাকার বললাম? এশিয়ার। আর দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা হচ্ছে পশ্চিম জার্মানি, যেখানে ভারতের আমাদের মধ্যবিত্ত লোকের চিকিৎসা করার ক্ষমতা সেখানে নাই, পশ্চিম জার্মানিতে। প্লেয়াররা করবে, আর্টিস্টরা করবে। আমাদের দেশে কয়েকটা আর্টিস্ট, সঞ্জয় দত্ত, তারপরে একটা প্লেয়ার আছে তার নাম হচ্ছে যুবরাজ সিং, এরা সব পশ্চিম জার্মানিতে করেছে। কয়েকটা আর্টিস্ট, মনীষা কৌরালা, সোনালি বিন্দ্রে, এরকম কয়েকটা আর্টিস্ট যাদের ক্যান্সার ধরা পড়েছে, তারা পশ্চিম জার্মানিতে করেছে। কেন? পশ্চিম জার্মানির যে কেমো, ওটা মোটামুটি 1.5 কোটি টাকা খরচ হয় তাদের ওখানে চিকিৎসা করলে, আর সেই কেমোটার 20 বছর গ্যারেন্টি আছে। মুম্বাই টাটা মেমোরিয়ালে 3 স্টেজে যে দ্বিতীয় স্টেজে যে কেমোটা দেয়, এটা 10 বছরের গ্যারেন্টি আছে। এখানে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ। যাই হোক, অনেকজন ফ্রিও পাচ্ছে চিকিৎসা। তো আপনি টাটাই যাবেন, আপনি ভালো হসপিটালে যাবেন, ভালো ডাক্তারের কাছে যাবেন। আপনি চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে যাচ্ছেন, সন্তান হচ্ছে না, আপনি একটা ভালো মৌলবীর কাছে পরামর্শ নেবেন না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি ভালো মৌলবী, ভালো আলেমের কাছে, সৈয়দ আলেম, যিনি শিরকে ডুবে নাই, যিনি বেদাতে ডুবে নাই, যিনি কুফরি করেন না, সেরকম মৌলবীকে আপনি বলবেন না। আমার কাছে মোবাইলে মেসেজ আছে, একজন পাঠিয়েছে তার বাড়িতে কেউ মনে হয় কালা জাদু করেছে, বাড়িতে কষ্ট চলছে। আমি বললাম সকালে 10টার পরে ফোন দিবেন, আমি আপনার সাথে কথা বলবো কিভাবে, কোন দুয়ার দ্বারা কিভাবে কাটবে, কোন কোরআনের আয়াতের দ্বারা কাটবে, কি আমল করলে কাটবে, এটা আমি কালকে বলবো সেইভাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্যে মাথায় রাখবেন, বাচ্চা আল্লাহ দান করেন, আল্লাহর উপরে সবাই ভরসা রাখবেন। জোরে বলুন ইনশাল্লাহ। কোরআনে আছে সূরা মারিয়ামে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দি করলো। মরিয়ম মানে হচ্ছে ঈসা নবীর মা। কার মা বললাম? হযরতে ঈসা মসির মা, তিনি হচ্ছেন মরিয়ম। তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল। কোরআনে তার পরের আয়াতে আছে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আমার মরিয়মের গৃহে, সে যে রুমে বন্দি ছিল, আমি মানুষ রূপে আমার জিবরিল আমিনকে প্রেরণ করলাম, যাতে মরিয়ম ভয় না খেয়ে যায়। মরিয়ম বললে, তুমি যদি সত্যিকারী মানুষ হও, আমি একজন সতী সাবিত্রী নারী, তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললে, তোমার ঘর চারিদিকে বন্ধ, আমি প্রবেশ কি করে করলাম? আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মরিয়ম উত্তর করল, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার কেমন করে বাচ্চা হতে পারে? জিবরিল আমিন বললেন, আমার আল্লাহ যদি বলে কুন, হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এটা আল্লাহর ইচ্ছা।
তোমার গর্ভে আল্লাহ নিজের পয়গম্বরকে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের প্রয়োজন হলো না। এখানে একটা পয়েন্ট শুনেলেন, আমার একটা জলসাই আছে, মুসলিম তোমাদের জন্যে ক্রিসমাস পালন করা হারাম। 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস এই শব্দটাই হারাম শব্দ। আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে। মারিয়ামের পুত্র ঈসা, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। এই ঈসা নবীর মা নেই, এই বাপ নেই, তিনি মায়ের গর্ভে জন্ম নিলেন বিনা বাপে। খ্রিস্টানরা ততদিন পর্যন্ত আহলে কিতাব ছিল যতদিন তাদের আকীদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পয়গম্বর। যখন আল্লাহ তাআলা নিজের নবীকে তুলে নিলেন, আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে। এটা ভারতের পাঞ্জাব থেকে, পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার কাদিয়ান। পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে, সেখানে একজন ব্যক্তি বেরিয়েছিল, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম বললাম? গোলাম আহমদ কাদিয়ানি। সে প্রথমে বলেছিল मैं ঈসা মসিহ হুঁ। কি দাবি করেছিল? मैं ঈসা মসিহ হুঁ। তারপরে সে যখন দেখলে লোকরা বলতে লাগলো ঈসা মসিহ তো কিয়ামত से पहले आएंगे और अल्लाह उतारेंगे उनको आसमान से। রেওয়ায়েতটা শুনেলেন যে সিরিয়ার যে মসজিদটা 27 বছর নামাজ হয়নি, দামাস্কের মসজিদে, জামে মসজিদ, সেই মসজিদে বাশার আল আসাদের পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের অভিভাব চলবে, ইমাম মেহেদি থাকবে সেই মসজিদের ইমাম। আসরের নামাজে ওই দামাস্কের মসজিদে আল্লাহ তাআলা আসমান থেকে হযরত ঈসা মসিহকে নামাবেন এবং তিনি যুদ্ধ করবেন কার সঙ্গে? দাজ্জালের সঙ্গে। দাজ্জালের মৃত্যু ঘটবে, রেওয়ায়েতে আছে হাদিসে, কার হাত দ্বারা? ঈসা মসিহর হাত দ্বারা। অর্থাৎ ঈসা মসিহ তিনি ইন্তেকাল করেননি, তিনি কি আছেন? বেঁচে আছেন, আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। তিনাকে নামাবেন। রেওয়ায়েতে আছে তিনি 40 বছর জীবনযাপন করবেন দুনিয়াতে, দাজ্জালকে মারার পরে 40 বছর, তারপরে তিনার মৃত্যু দুনিয়াতেই ঘটবে। চলুন, এই খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জার ভেতরে 3 জনের উপাসনা করে। তাদের 3টে আল্লাহ। কটা আল্লাহ বললাম? 3টে। নাম্বার 1 হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, তিনি সৃষ্টিকর্তা। নাম্বার 2 হচ্ছে তার মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম, তারও মূর্তি রাখা আছে। আর 3য় নম্বর হচ্ছে যিশুস, ঈসা নবীর। এই 3 জনের তারা উপাসনা করে। কোরআনে আছে মুসলিমদের জন্য কেন হারাম। কোরআন সূরা ফাতিহা আপনি মানেতে পাবেন না, তফসিরে যেতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে, তবে পাবেন। কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন। মাগজুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। অনেক মানুষ মনে মনে করবে ঈসা নবী তো আল্লাহর পয়গম্বর, তাহলে খ্রিস্টানদের কেন আখলাক মানা যাবে না? শুনে রেখে দেন, যখন আখরি মেসেঞ্জার এসছে আপনার জন্যে, কোরআনে আছে ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটাই ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলে দিয়েছেন আমি আখরি মেসেঞ্জার পাঠালাম, আর এই কোরআন যখন অবতীর্ণ হয়েছে, আগের যতগুলো কিতাব আছে সেই কিতাব সব বাতিল। একমাত্র কোরআনের হুকুম পালন করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্তমানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই কি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে। সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, পৃথিবীর যত মানুষ আছে। কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইনি হচ্ছেন আমার শেষ পয়গম্বর ওয়া খাতাবান নবিয়্যিন। আর পৃথিবীতে কোনো নবী পয়গম্বর যাবেন না। এরপরে এই নবীর যিনারা কাজ করবেন তেনারা হচ্ছে উলামায়ে দ্বীন, যাদের কাছে ইলম থাকবে। কেন? কোরআনে আল্লাহ এটাও বলেছেন। আপনারা মনে করছেন আলেমদের কথা কোরআনে আছে?
কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, যাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে, যাদের কাছে দ্বীনের জ্ঞান আছে, তারাই আমাকে সব থেকে বেশি ভয় করে। এটা হচ্ছে কোরআন। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের দিনে আল্লাহ ঈসা মসিহকে দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এটা বলে থাকতাম আপনার তো অজানা হতো না, আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ঈসা মসিহ বলবেন আল্লাহ তুমি তো সবই জানতে। আল্লাহ বলবেন আমি সবই জানি, খালি এই নেমক হারাম যারা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের উপাসনা করেছে, এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি দাঁড় করিয়েছি তোমাকে, এরপর সরো এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কোরআনে আছে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিভাবে নিয়ে যাবেন তাদেরকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা কি গরুর পাল দেখোনি? যেভাবে গরুর হাট থেকে গরুকে 4টা 5টা গরু বাঁধে না পাইকাররা হাটে দেখবেন, 4টা গরু বেঁধে দিল, 6টা গরু বেঁধে দিল যাতে পাল থেকে ভেঙে না পালায়। এইভাবে 10টা 12টাকে একসাথে করে বাঁধা হবে কিয়ামতের দিনে। আর আল্লাহ বলবেন এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। হাত্তা যা ইদা যা উহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল, ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো পয়গম্বর আসেনি, রসুল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। জাহান্নামীরা অঙ্গীকার করে বলবে, কিয়ামতের দিনে ধিক্কার করবে, আর জাহান্নামীরা উত্তর আল্লাহর কাছে বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য মঙ্গল হতো, আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের জন্য ভালো হতো। আর একবার কি আমাদেরকে দুনিয়াতে ফেরানো যাবে না? আর একবার ফিরিয়ে দাও আল্লাহ, আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, তোমার দিনের ইবাদত করে আসব, কিন্তু সেদিনে আর কোনো রাস্তা থাকবে না। সবাই নিয়ত করুন রোজা আজ থেকে সবাই রাখবো, জোরে বলুন ইনশাল্লাহ। কাল থেকে রোজা রাখবেন, পরশু থেকে নামাজ কেউ ছাড়বেন না, কম্পালসারি। আমার বন্ধুগণ অহংকার করবেন না। আমরা যারা আছি আল্লাহর ইচ্ছায় এসছি, আল্লাহর ইচ্ছায় বেঁচে আছি। আমার আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনাকে ডেকে নেবেন। আজকে ইয়াসিনকে দেখছেন, কাল ফজরের পরে ইয়াসিন নাও থাকতে পারে। আজকে দেখতে পাচ্ছেন 1 মাস পরে ইয়াসিন সাহেব নাও থাকতে পারে। এরকম বহু মানুষ এলো আর বহু মানুষ চলে গেল, আপনি অনুভবও করতে পারবেন না। আপনার পরিবারে আপনি তাকালে ইমানদারির সঙ্গে বলুন, যারা অহংকার করছেন দেখবেন দামি দামি জামা পরে অহংকার করে, দেখ এই জামাটা ব্র্যান্ডেড মাল, এটা 550 টাকা দাম, বলে না অনেকজন বলে। আমার ভাই অনেকজন বলে আমি যে জামাটা পরে আছি 3,500 টাকা দাম, রিবকের মাল, অমুকের মাল, লি কোম্পানির মাল। তুমি যত দামি পড়ো, তুমি যখন মায়ের গর্ভে এসছো তুমি জিন্সের প্যান্ট পরে আসোনি, ন্যাংটো অবস্থায় এসছো, ঠিক কিনা কথা বলেন? ন্যাংটো অবস্থায় নাসরা তোমাকে পরিষ্কার করেছে, ন্যাংটো ছিলে। তোমার দাদি তোমার পায়খানাটা পরিষ্কার করেছে পা দুটো তুলে, তুমি ন্যাংটো ছিলে। বাপের কোলে পিশাব করেছো ন্যাংটো অবস্থায়, মায়ের কোলে পিশাব করেছো, সারা রাত ন্যাংটো শুয়ে থেকেছো। আর তুমি যখন যেদিনে মারা যাবে, আমি ইয়াসিন আপনাদের কাছে জলসা করছি, এই স্টেজে যদি মৃত্যু হয় আমার লাশটা পৌঁছাবার আগে এই হাতের ঘড়িটা খুলে আমার পরিবারের হাতে চলে যাবে। আমার শরীরে যা কিছু আছে সব আমার পরিবারের হবে, শুধুমাত্র আমাকে একটা কাফন লেপটিয়ে কবরে দেওয়া হবে। তাহলে ভেবেলেন কবরে কাজে লাগার মতো কোনো জিনিস আমাকে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা ওই জন্য বললেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দাদের জন্য। আমি আমার বান্দার কাছে খালি একটা জিনিস চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি চেয়েছেন? এটা কোরআন। আল্লাহ বললেন সূরা কাহফের আয়াত, আমি খালি একটা জিনিস চেয়েছি, সেটা হচ্ছে নেক আমল।